আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পাবদা মাছ রান্না করলাম। পাবদা মাছটা প্রথমে আমি কেটে ধুয়ে নিছি। প্রতিটা পাবদা মাছের পেটের ভিতরে ডিম আছে। তো আমি হলুদ আর লবণ মাখিয়ে মাছটা আমি ভেজে নিলাম। অনেকে আছে ভাজা ছাড়াও রান্না করে, কিন্তু আমার সাহেব ভাজা ছাড়া খায় না, এজন্যে আমি মাছটা ভেজে নিছি আর কি। এই যে ভেজে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এবার আমি এই একটা একটা করে মাছ উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমি পেঁয়াজটা ভেজে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া দিয়ে দিছি। আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমার পেস্ট করা থাকে, আমি ওটা দিয়ে দিছি। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু পাবদা মাছ একটু নরম মাছ, এটা ভাজি করছি, তো এটা আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে 2-3 বার করে আমি পানি দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছটা ঢেলে দিব আর কি। সবগুলি মাছ আমি একটা কড়াইয়ে নিছি। এবার আমি এই যে টমেটো দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিছি। এবার আমি টমেটো আর কাঁচামরিচ এগুলি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একবারে কষিয়ে নিব। মাছটা ভেজে আর কি আমি উঠিয়ে রাখছি। এবার আমি মাছটা ঢেলে দিব। এই যে মাছটা ঢেলে দিব। এই মাছটা বেশি রান্না করা লাগে না, ভাজি করছি তো আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ মাছটা একদম নরম। পাবদা মাছ একদম নরম মাছ। এই যে ভেঙে যায়, এই যে একটু ধরা যায় না, ভেঙে যায়। এই যে একটু আমি মানে করছি। আর আমি খোঁচন লাগাই নেই। এই যে কড়াই মাছ দেওয়ার পরে খোঁচন লাগাই নেই, মাছটা ভেঙে যাবে ওই জন্যেই। এইভাবে আমি একটু ঝোল দিয়ে দিব। এটার মধ্যে ঝোল দিয়ে এটাকে ডেকে দিব। ডেকে বেশিক্ষণ রাখবো না, অল্প একটু ডেকে আবার উঠাই ফেলবো, নইলে মাছটা বেশি নরম হয়ে যাবে। এই যে হালকা একটু করে দিতেছি আর কি, একটু মশলাটা আর কি নাড়াই চাড়াই দিতেছি। তো এই যে আমি এবার ডেকে দিলাম। ডেকে এবার আমি ঢাকনাটা উঠে নিলাম। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখি নেই, কারণ মাছটা নরম হয়ে যাবে। এই যে আমার রান্নাটা কেমন হলো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে আমার পাবদা মাছটা রান্না, এই যে দেখেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে আমার কাছে। আল্লাহ হাফেজ।